আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কোর্সের লাস্ট চ্যাপ্টার, দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ গভর্নমেন্ট বাজেটিং। ঠিক আছে, এখানে বেসিক কিছু জিনিস আসবে শুরু থেকে, যে বাজেটিং কাকে বলে, ফিনান্সিয়াল সিস্টেমটা আসলে কি, এটা আমাদের কেন প্রয়োজন, গভর্নমেন্ট বাজেটিং, ফিনান্সিয়াল সিস্টেম এগুলো কীভাবে ইন্টার রিলেটেড, অ্যান্ড গভর্নমেন্ট বাজেটিং পাবলিক ফাইন্যান্সে কী কী রোল প্লে করে, এ ধরনের কিছু কোশ্চেন, এ ধরনের কিছু টপিক এখানে এই চ্যাপ্টারে আমরা পাবো। ঠিক আছে, ফার্স্টে দেখি গভর্নমেন্ট বাজেটিং। দ্য ওয়ার্ড ইটসেলফ কিন্তু এক্সপ্লেইনস যে গভর্নমেন্ট বাজেটিং কী, তাই না? দ্য ওয়ে আর গভর্নমেন্ট বাজেটস, ওই একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের পাবলিক রেভিনিউ সব কিছু ক্যালকুলেট করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এস্টিমেশন করা হয়, যেটা দিয়ে ওই ফিনান্সিয়াল ইয়ারের সব অ্যাক্টিভিটিসগুলো সাধারণত রান করে থাকে গভর্নমেন্ট। সেটাই বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট বাজেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য গভর্নমেন্ট ক্রিয়েটস আ প্ল্যান ফর ইটস ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ওভার এ স্পেসিফিক পিরিয়ড। ইনকাম, গভর্নমেন্ট রেভিনিউ আমাদের একটা স্পেসিফিক চ্যাপ্টারে ছিল, রাইট? অ্যান্ড এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচার, এটা নিয়েও আমাদের একটা চ্যাপ্টার ছিল। সো I believe এই ওয়ার্ডটা itself is enough to explain বুঝতে যে what is government budgeting, বুঝতে পারছি খুব ইজি। Alright, the role and importance of government budgeting. What are the roles and importance of government budgeting? গভর্নমেন্ট বাজেটিং এর প্রয়োজনীয়তাটা কি, ইম্পর্টেন্সগুলো কী কী, বা রোলগুলো রিসোর্স অ্যালোকেশন। দ্য বাজেট হেল্পস allocate resources efficiently across various sectors such as healthcare, education, defense and infrastructure. একটা দেশের মধ্যে গভর্নমেন্ট অ্যালোকেটস ইটস রিসোর্সেস into different sectors like education, healthcare, then infrastructure, defense and everything. কোন খাতে কত অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে ফর দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার গভর্নমেন্ট এস্টিমেট করে থাকে ওই ফিসক্যাল ইয়ারের শুরুতে। দ্যাট ইজ হোয়াট বাজেটিং ইজ। ইকোনমিক স্ট্যাবিলিটি, থ্রু দ্য বাজেট দ্য গভর্নমেন্ট ক্যান রেগুলেট দ্য ইকোনমি বাই কন্ট্রোলিং ইনফ্লেশন। বাজেট সেইভাবে প্রিপেয়ার করা হয় যেন ইনফ্লেশনকে ফাইট করা যায়। ঠিক আছে, ম্যানেজিং পাবলিক ডেট, গভর্নমেন্ট পাবলিক ডেট নিয়ে আমাদের একটা স্পেসিফিক চ্যাপ্টারে ছিল, তাই না? তো যে অ্যামাউন্টটা ডেট হিসেবে আছে ওই গভর্নমেন্টের ফর দ্যাট স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, এই ডেটের এগেইনস্টে কিন্তু বাজেটটা ডিজাইন করা হয় যেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রেভিনিউ কালেক্ট করে নেক্সট ফিসক্যাল ইয়ারে উই ক্যান পে ব্যাক দ্য অ্যামাউন্ট। পুরাটা না হলেও অ্যাটলিস্ট টু দ্য এক্সটেন্ট আমরা আমাদের জন্য পসিবল সেই অ্যামাউন্টটা যেন পে করতে পারি ডেপ্টের, সেটাকেই বলা হচ্ছে ম্যানেজিং পাবলিক ডেট অ্যান্ড স্টিমুলেটিং ইকোনমিক গ্রোথ। অ্যান্ড ইকোনমিক গ্রোথটাকে স্টিমুলেট করার জন্য বাজেটটাকে ডিজাইন করা হয়, প্ল্যান করা হয় সেভাবে যেন ইফেক্টিভলি সেই রিসোর্সগুলো ইউজ করা যায়। রেভিনিউ কালেকশন, দ্য বাজেট আউটলাইন্স দ্য মেথডস অ্যান্ড পলিসিস ফর জেনারেটিং রেভিনিউ সাচ এজ ট্যাক্সেস অ্যান্ড ফিস। বাজেটের মধ্যেই কিন্তু সব কিছু ডিফাইন করা থাকে, দ্য পার্সেন্টেজ অফ ট্যাক্স, দেন ভ্যাট, আমাদের কোন জায়গা থেকে কত অ্যামাউন্ট আমরা এস্টিমেট করছি, বা ওই অ্যান্টিসিপেটেড অ্যামাউন্ট, সব কিছু আসলে একটা বাজেটের শুরুতে এক্সপ্লেন করা থাকে। আমরা হয়তো বছর শেষে সেটা কতটুকু করতে পারি কি না পারি সেটা অন্য আরেকটা বিষয়, বাট বাজেটে ইন ডিটেলস কিন্তু সব কিছু বলা থাকে যে গত বছর থেকে এত পার্সেন্ট বাড়ছে বা কমছে, এই খাতে আগের থেকে এত বাড়ছে বা এত কমছে, অ্যান্ড এভরিথিং সব কিছু। শেষে আছে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। আ ওয়েল প্ল্যান্ড বাজেট প্রমোটস অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি বাই ডিটেইলিং গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড রেভিনিউ জেনারেশন। গভর্নমেন্টের যে রেভিনিউ বা এক্সপেন্ডিচার, দ্যাট অ্যামাউন্ট, এইটা কিন্তু
পাবলিকের কাছে ট্রান্সফার করা হয় বা পাবলিককে জানানো হয় থ্রু বাজেট। একটা বাজেট লাস্ট ইয়ারের একটা সামারি প্রোভাইড করে অ্যান্ড সামনের বছর বা এক্সিস্টিং বছরে কী করতে চাচ্ছে, সেটার জন্য কোন সোর্স থেকে কত অ্যামাউন্ট রিসোর্স কালেক্ট করবে বা করার প্ল্যান করছে গভর্নমেন্ট, সেই ডিটেলসগুলো একটা বাজেটের মধ্যে আমরা পেয়ে থাকি। ফিসক্যাল পলিসি ইমপ্লিমেন্টেশন, দ্য বাজেট ইজ দ্য কি টুল ফর ইমপ্লিমেন্টিং দ্য ফিসক্যাল পলিসি হুইচ ইনক্লুডস ডিসিশন অন ট্যাক্সেশন। ফিসক্যাল পলিসির ভিতরে ফিসক্যাল পলিসি কি আমরা আগে একটু দেখে আসি। এটা এই চ্যাপ্টারের একেবারে শেষে যে ইকোনমিক পলিসি, এটাকে আমরা বলতে পারি ফিসক্যাল পলিসি বলা যেতে পারে। ইকোনমিক পলিসি রিফার্স টু দ্য অ্যাকশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ইমপ্রুভ দ্য কান্ট্রিজ ইকোনমি। একটা দেশের ইকোনমিক কন্ডিশনকে ভালো করার জন্য বা স্ট্রেনথেন করার জন্য গভর্নমেন্ট যে ধরনের পলিসিগুলো নিয়ে থাকেন সেগুলোকেই অ্যাকুমুলেট করে আমরা বলছি ফিসক্যাল পলিসি, ইকোনমিক পলিসি। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুইটি, দ্য বাজেট ক্যান বি ইউজড টু রিডিউস ইকোনমিক ইনইকুয়ালিটি, সাপোর্ট ভালনারেবল পপুলেশনস। বাজেট যখন প্রিপেয়ার করা হয় তখন ডেফিনেটলি এটা কনসিডার করা হয় যে আমার দেশের মানুষের ইনকাম ইনইকুয়ালিটিটা কোন অ্যামাউন্টে এখন আছে, এটাকে কিভাবে আমরা রিডিউস করতে পারি, এটাকে কিভাবে ইমপ্রুভ করে এই ইনইকুয়ালিটির অ্যামাউন্টটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। যারা ভালনারেবল গ্রুপ অফ পিপল তাদেরকে কী কী সাপোর্ট দিয়ে স্ট্রেনথেন করা যেতে পারে যেন তারা ইকোনমিক্যালি আরও একটু ডেভেলপড হতে পারে। তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে, ভোকেশনাল এডুকেশন, এ ধরনের বিষয় কিন্তু প্রতিটা বাজেটেই উঠে আসে। স্পেসিফিক ভালনারেবল গ্রুপ অফ পিপল যারা আছে ওনাদের জন্য। গাইডিং পাবলিক ইনভেস্টমেন্ট, দ্য বাজেট আউটলাইন্স plans for public investment in infrastructure. The budget outlines plans for public investment in infrastructure, technology and other critical areas that drive long-term economic growth and improve the quality of life for citizens. The budget outlines the plans. একটা বাজেট ডেফিনেটলি আউটলাইন করে দেয় আমাদেরকে, একটা ফ্রেম দিয়ে থাকে প্ল্যান্স ফর পাবলিক ইনভেস্টমেন্ট। পাবলিক ইনভেস্টমেন্টের জন্য কোন কোন খাতে আমরা কত অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারি, সো দ্যাট ওই রিসোর্স যেটাকে আমরা ইনভেস্ট করছি সেখান থেকে একটা বেস্ট ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা ব্যাক নিয়ে আসতে পারি। এখন আমাদের সিচুয়েশন, আমাদের ইকোনমিক কন্ডিশন, দেশের ওভারঅল সব কিছু চিন্তা করে কিন্তু এক একটা সেক্টরে এক এক সময় এক এক ধরনের বা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। যেমন ইনফ্রাস্ট্রাকচারে হয়তো আমরা অনেক এখন ডেভেলপ করেছি, সো এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যতটুকু না ইনভেস্ট করা দরকার এর থেকে বেটার করা দরকার। এডুকেশন, টেকনোলজি, দেন হতে পারে হেলথ কেয়ার। সো এইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অ্যান্ড বাজেট সেটাকে বছরের শুরু থেকেই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে আমাদেরকে একটা প্ল্যান দিয়ে দেয় যে নেক্সট ইয়ারে আমরা এই খাতে এই অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাচ্ছি। রাইট, ডেপ্ট ম্যানেজমেন্ট এর আগেই চলে আসছে। এটা একটা গভর্নমেন্টের বা একটা পাবলিক ডেপ্ট যে অ্যামাউন্টে থাকে সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সো দ্যাট উইদিন ভেরি শর্ট পসিবল টাইম আমরা আমাদের যে ডেপ্ট আছে সেটাকে পে করতে পারি অ্যান্ড একটা সাস্টেইনেবল ইকোনমিক কন্ডিশন গেইন করতে পারি, সেটাই বলা আছে। বেসিক জিনিস এগুলা নিয়ে মনে হয় না খুব বেশি প্রবলেম থাকার কথা। দেখি এরপরে আছে কানেকশন টু ইকোনমিক অ্যান্ড ফিসক্যাল পলিসিস। কানেকশন টু ইকোনমিক অ্যান্ড ফিসক্যাল পলিসিস। এখন কানেকশন অফ হোয়াট? কানেকশন অফ গভর্নমেন্ট বাজেটিং টু ইকোনমিক অ্যান্ড fiscal policies. Government budgeting is closely connected to economic and fiscal policies as it helps implement these policies to achieve countries' economic goals. দেখি আমরা কি কি বলা আছে। ইকোনমিক গ্রোথ এনশিওর করার জন্য ডেফিনেটলি বাজেট আমাদেরকে একটা ফ্রেম দিয়ে থাকে, একটা প্ল্যান দিয়ে থাকে, একটা প্যাথওয়ে আমাদের জন্য কিন্তু একটা বাজেটই, সো দ্যাট আমরা নেক্সট ফিসক্যাল ইয়ারে ওই বাজেটে যেভাবে ডিফাইন করা আছে যে খাতে যে অ্যামাউন্ট ইনভেস্ট করা প্রয়োজন, যে সেক্টর থেকে যে অ্যামাউন্ট রেভিনিউ উই আর এক্সপেক্টিং এই বছরে টু কালেক্ট,
সেটা কালেক্ট করব। যে ডেট আমাদের নেওয়া ছিল আগে সেটা আমরা পরিশোধ করব। এই যে সব কিছু ডিটেইলড প্ল্যান করা থাকে সেটাই বলা হচ্ছে ইকোনমিক গ্রোথ এনশিওর করা যায়, কন্ট্রোলিং ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশন যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কোনো বছর ইনফ্লেশন অনেক বাড়ছে, কোনো বছর কমছে, এই যে একটা ফ্ল্যাকচুয়েশন, তো এইটার বেসিসে কিন্তু আমাদের ট্যাক্সের উপরে অনেক বড় একটা ইফেক্ট ফেলে। গভর্নমেন্টকে অনেক সময় ট্যাক্স বাড়িয়ে দিতে হয়, অনেক সময় ইকোনমিক কন্ডিশন দেখা যাচ্ছে খুব ভালো করছে, সেক্ষেত্রে ট্যাক্সটাকে একটু রিল্যাক্স করতে পারে সরকার। তো এই যে এক একটা সিচুয়েশনে গভর্নমেন্টকে একটা পলিসি নিতে হয়, সেটাই বাজেট করে থাকে। অ্যান্ড বাজেট এটা বড় একটা কানেকশন ফিসক্যাল অ্যান্ড ইকোনমিক পলিসির সাথে, সিন্স ইনফ্লেশন, ট্যাক্সেশন এগুলো ফিসক্যাল পলিসিরই একটা পার্ট। Employment creation. The budget can include programs aimed at job creation such as investment in public works or vocational training. আচ্ছা, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করলে এটা আলটিমেটলি একটা রিপল ইফেক্ট, আলটিমেটলি যেটা হিসেবে আমাদের সামনে আসে সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হলে ডেফিনেটলি আমাদের ইকোনমিক্যালি আমরা ডেভেলপ করব, এটাই তো আসলে রিপল ইফেক্ট একটার পরে একটা। তো বাজেট যেহেতু ডিফাইন করে দিচ্ছে আমাদের আমরা পাবলিক সেক্টরে কোথায় কত ইনভেস্ট করব, সো সেই অনুযায়ী আমরা যদি এক্সিস্টিং ফিসক্যাল ইয়ারে কাজ করি, তো ডেফিনেটলি আমাদের নতুন নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি হচ্ছে যেখানে আমরা ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স আমাদের যারা আছেন দেশে তাদেরকে এমপ্লয় করতে পারবো। অ্যান্ড আলটিমেটলি ওনারা ওখান থেকে ইকোনমিক্যালি ডেভেলপড হয়ে ওনারা ইকোনমিতে কন্ট্রিবিউট করবেন, ওনারাও পার্সোনালি সলভেন্ট হবেন, অ্যান্ড আলটিমেটলি দ্যাটস এ গেইন ফর দ্য কান্ট্রি ইকোনমিক্যালি সাস্টেন হওয়ার জন্য, তাই না? Social welfare. Fiscal policies aims to improve social welfare through budget allocation for healthcare, education and social safety needs. এটা আমার মনে হয় না এক্সপ্লেন করার দরকার আছে। সোশ্যাল ওয়েলফেয়ার বাজেট বেসিকলি সব আমাদের যে যে প্রয়োজন আছে সেই বেসিক প্রয়োজন সব কিছু মেটানোর পরে কিন্তু এগুলোতেও ফোকাস করে হেলথ কেয়ারটা কেমন যাচ্ছে, এখন যেমন আছে সেটা থেকে ইমপ্রুভ করার জন্য একটা বড় অ্যামাউন্ট কিন্তু দেওয়া হয়ে থাকে হেলথ কেয়ারে। ডিফেন্সে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট থাকে বাজেটে, হেলথ কেয়ারে থাকে, এডুকেশনে থাকে, সোশ্যাল সিকিউরিটি এনশিওর করার জন্য অনেক প্রোগ্রাম নতুন নতুন করে লঞ্চ করা হয়। রেভিনিউ জেনারেশন, দ্য বাজেট আউটলাইন্স ফিসক্যাল পলিসিস ফর জেনারেটিং গভর্নমেন্ট রেভিনিউ থ্রু ট্যাক্স অ্যান্ড ফিস, ডেট ম্যানেজমেন্ট, এটাও আগে আসছে। সব কিছু একটার সাথে না একটা খুব বেশি রিলেটেড এখানে। আচ্ছা, এরপরে আছে টাইপস অফ গভর্নমেন্ট বাজেটস। এখানে তিনটা টাইপসের কথা মেনশন করা আছে। তিনটা টাইপস হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে ব্যালেন্সড বাজেট। ব্যালেন্সড বাজেট মানে হচ্ছে একটা দেশের রেভিনিউ অ্যামাউন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার যে অ্যামাউন্ট, এই দুইটা ইকুয়ালি ব্যালেন্সড, ঠিক আছে? এখানে আমার কোনো ডেফিসিট নাই, এখানে কোনো সারপ্লাস নাই। তখন সেই সিচুয়েশনকে বা সেই বাজেটকে আমরা সাধারণত বলে থাকছি ব্যালেন্সড বাজেট। আর যে দুইটা সাধারণত হতে পারে এটার বাইরে, একটা হতে পারে ডেফিসিট আর একটা হতে পারে সারপ্লাস, সেটাই মেনশন করা আছে। যখন আমাদের এক্সপেন্ডিচার বেশি থাকবে কম্পেয়ার টু রেভিনিউ, তখন সেটাকে আমরা বলছি ডেফিসিট বাজেট। আর এর অপোজিটটা ঠিক যখন আমাদের সারপ্লাস থাকবে, মানে এক্সপেন্ডিং মানে আমাদের সব রেভিনিউস ইন অল দ্য সেক্টরস, যেখানে আমাদের প্ল্যান ছিল টু স্পেন্ড অর টু ইনভেস্ট, সেটা শেষ করার পরে যখন কিছু এক্সট্রা অ্যামাউন্ট থাকবে তখন সেটাকে আমরা বলছি সারপ্লাস বাজেট, সেটাই তো বলা আছে এখানে।
বাজেট সাইকেল, লাস্ট টপিক হচ্ছে বাজেট সাইকেল। লাইফ সাইকেল, বাজেট সাইকেল সেম জিনিস। আমরা এটা দ্বারা সাধারণত বুঝি একটা বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে আমাদেরকে কোন কোন প্রসেসের থ্রু যেতে হয়, ঠিক আছে? একটা বাজেট প্ল্যান করা থেকে শুরু করে ওটাকে ইমপ্লিমেন্ট করে আলটিমেটলি এভ্যালুয়েট তো করতে হয় যে আমরা কতটুকু সাকসেসফুল হলাম এই বছরে, এই ফিসক্যাল ইয়ারে। তো সেটা এই যে হোল প্রসেসটা, এটার মধ্যে যে যে স্টেপ আছে সব কিছু আলটিমেটলি বাজেট সাইকেলের মধ্যে আসছে। আমরা তো এরকম সাইকেল অনেক পড়ছি। এখানে হয়তো কিছু থাকে, এখানে হয়তো কিছু থাকে, এখানে হয়তো কিছু থাকে, এখানে হয়তো কিছু থাকে। লাইফ সাইকেল অফ অনেক কিছু। আমরা মনে হয় ইকোলজিতে আমাদের এনভায়রনমেন্টের যে লাইফ সাইকেল সেটা নিয়েও হয়তো এরকম স্ট্রাকচার অনেক কিছু দেখছি। সেটাই বলা হচ্ছে এখানে যে আসলে ফার্স্টে আমাদেরকে বাজেট প্রিপেয়ার করার জন্য উই উইল হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ। দ্যাট মিনস প্রিপারেশন, দ্য গভর্নমেন্ট ড্রাফটস দ্য বাজেট। ফার্স্টে উই উইল হ্যাভ টু মেক আ ড্রাফট, যে আমাদের খসড়া যেটাকে বলে ড্রাফট কপি হিসেবে একটা বাজেট এস্টিমেট করতে হবে। সেখানে আমাদের দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ দ্যাট উই আর এক্সপেক্টিং এই বছরে, অ্যান্ড আমাদের এক্সপেন্ডিচার, আমরা এই সেক্টরে এই অ্যামাউন্ট বা এত পার্সেন্ট এক্সপেন্ড করবো বা ইনভেস্ট করবো। সো আলটিমেটলি উই আর এক্সপেক্টিং যে আমাদের এক্সপেন্ডিচার এই অ্যামাউন্ট হবে। রেভিনিউ আমরা এস্টিমেট করেছি, এক্সপেন্ডিচার আমরা এস্টিমেট করেছি। আর এরপরে আসছে ইকোনমিক গোলস অ্যান্ড প্রায়োরিটিস কী কী। ইকোনমিক্যালি আমরা কতটুকু চাচ্ছি ডেভেলপ করতে, আর এটার মধ্যে প্রায়োরিটি লিস্টটা কি সেটাও প্রিপেয়ার করতে হবে। হোয়াট আর দ্য সেক্টরস দ্যাট উই আর প্রায়োরিটাইজিং এই বছরে। প্রিপারেশন গেল, এরপরে আসছে অ্যাপ্রুভাল। ড্রাফট কপিটা আমাদের কনসার্ন যেসব অথরিটি আছে তাদের কাছ থেকে কথা বলে ডিসিশন নিয়ে ডিসকাস করে উই উইল হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাপ্রুভাল অফ দ্যাট ড্রাফট, ফাইনাল কপি হিসেবে ওটাকে পাবলিশ করার জন্য। দেন এক্সিকিউশন, দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস দ্য অ্যাপ্রুভড বাজেট, কালেক্টিং রেভিনিউস, মেকিং এক্সপেন্ডিচার অ্যাজ প্ল্যান্ড। প্ল্যান করা শেষ, অ্যাপ্রুভাল নেওয়া শেষ, দেন উইল হ্যাভ টু এক্সিকিউট। আমরা বাজেটের মধ্যে দেখেছিলাম যে দিস ইজ দ্য অ্যামাউন্ট উই আর এক্সপেক্টিং এই বছরে অ্যাজ রেভিনিউ, সো উইল স্টার্ট কালেক্টিং দ্য রেভিনিউস। ওকে, আমাদের প্ল্যান ছিল টু স্পেন্ড দিস অ্যামাউন্ট অর টু ইনভেস্ট দিস স্পেসিফিক অ্যামাউন্ট অন দিস সেক্টরস। উইল হ্যাভ টু স্টার্ট ইনভেস্টিং ওইখানে যেখানে আমাদের প্ল্যান ছিল। সো আলটিমেটলি প্রিপারেশনে যেগুলো ছিল সেগুলো এক্সিকিউশনে চলে যেতে হবে আমাদের। আর তারপরে এভ্যালুয়েশন, দ্য লাস্ট স্টেপ হচ্ছে এভ্যালুয়েশন। আমরা প্ল্যান করলাম, আমরা অ্যাপ্রুভাল নিলাম, দেন এক্সিকিউটও করলাম, দেন উইল হ্যাভ টু ইভ্যালুয়েট যে আমাদের প্ল্যান যেটা ছিল ওটার সাথে নাও আমরা এই কাজগুলো করেছি, অ্যান্ড কম্পেয়ারিং দিস টু আমরা কোন স্টেটে এখন আছি, কোন পজিশনে এখন আছি, অ্যান্ড ইভ্যালুয়েট করে ডেফিনেটলি আমরা একটা রিপোর্ট পাবো যে আমরা কি প্রগ্রেস করতে পেরেছি, আমাদের কি ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু ডেভেলপ হয়েছে, নাকি আরও সামনের বছর কোন কোন জায়গায় কাজ করতে হবে সেটাও এই ইভ্যালুয়েশন থেকে আইডেন্টিফাই করা পসিবল। সো দিস ইজ হোয়াট ইজ বাজেট সাইকেল। অ্যান্ড এই দুইটা ফার্স্টে যাওয়ার কথা ছিল, ফার্স্টে থাকার কথা ছিল এই চ্যাপ্টারে। জাস্ট এখানে রাখা আমার মনে হয় না এটার এক্সপ্লেন করা দরকার আছে, এটা আমরা সবাই জানি। এটাও দেখেছি বাজেট হচ্ছে একটা প্ল্যান অফ financial plan created by the government that outlines expected revenues and planned expenditure. কত অ্যামাউন্ট আমি এক্সপেক্ট করছি অ্যাজ রেভিনিউ, কত অ্যামাউন্ট আমি এক্সপেক্ট করছি টু ইনভেস্ট, আর কত ডেপ্ট আছে অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলে যে প্ল্যানটা করা হয় আলটিমেটলি একটা ফিসক্যাল ইয়ারের জন্য, দ্যাট ইজ বাজেট। সো এই ছিল খুব শর্ট অ্যান্ড ইজি একটা চ্যাপ্টার। আমার মনে হয় এখানে সেরকম কোনো কিছু ছিল না যেটা আমাদের জানাশোনার বাইরে, বা দেখা যাচ্ছে সেরকম মডেল থিওরি অ্যান্ড এভরিথিং। সো আমার মনে হয় সব কিছু ক্লিয়ার আছে।